প্রথমে ধন্যবাদ জানাই আমার শেখ ভাইকে, যিনি যার মানবতার কারণে আজকে আমাদের চলাফেরা একটু সহযোগিতা হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ বাবার শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া। এর জন্য আমরা দোয়া করি, তার জন্য যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মনে করেন মানুষের মাঝে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি এখন বর্তমানে আছি ৫ নং একুপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড। এটা হলো রোজন মেম্বারের এলাকা। তো আমার পাশে আছে, আপনারা দেখতেছেন, এটা হলো যে নবীপুরের যে মাদ্রাসা রোড। আর আমার কাছে আছে যে শেখ রাজাউল হক সাহেব, এবং আছে আমাদের মেম্বার সাহেব আছে, রোজন মেম্বার, আপনারা জানেন। আরো যে পারভেজ ভাই আছে, গ্যাসুদ্দিন ভাই আছে, সবাই আছে। তো আমরা এখানে আসলাম যে আমাদের যে মানবিক কাজ একটি রাস্তা, এই রাস্তাটি একবারে অবহেলিত। এটা মাদ্রাসা রোড, আপনারা দেখুন। এখন এই রাস্তার ভিতরে কতটুকু রাস্তা, বা এখানে একবার মাদ্রাসা পর্যন্ত 1 কিলোমিটার তুমি বেশি। এখন প্রথমে আমাদের এই এলাকার ৪ নং ওয়ার্ডে যে আমরা রোজন মেম্বারের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার শেখ ভাইকে, যিনি যার মানবতার কারণে আজকে আমাদের চলাফেরা একটু সহযোগিতা হচ্ছে। আসলে পশ্চিম চণ্ডীপুরের কিছু কাঁচা অংশ রাস্তা দীর্ঘদিনে অবহেলিত। আমরা যথেষ্ট চেষ্টা করতেছি এটা করার জন্য। কিছুদিন আগে 240 ফুট আমাদের এই রাস্তা চলে হয়েছে, কিন্তু বাকি প্রায় 1800 ফিট রাস্তা নবীপুর ফজিয়া মাদ্রাসা পর্যন্ত অবহেলিত অবস্থায় আছে, যেটা রাস্তাঘাটে স্কুলে এবং মাদ্রাসা পোলাপান যেতে খুবই কষ্ট হয়। মহানুভবতার পরিচয় দিচ্ছেন আমাদের শেখ। আমরা এলাকাবাসীকে, শেখ রাজাউল হক সাহেব, ওনাকে আমরা এলাকাবাসীকে বলবো ওনার জন্য দোয়া করতে। সামনে উনি ভবিষ্যৎ প্রত্যাশা আছেন, যেন সবাই সহযোগিতা করেন, এই প্রত্যাশা দেখেই সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন সামনে যে নির্বাচন আসতেছে, যে সম্ভবত শেখ রাজাউল হক সাহেবের যে চেয়ারম্যান পদপ্রার্থী, সবাই দোয়া করবেন ওনার জন্য। এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, আলহামদুলিল্লাহ। আমি আমার ভিডিওতে আমি দেখলাম আমাদের যে চণ্ডীপুরে ওইখানে রাস্তা একবার পুটারায় ভাঙি গেল। ওখানে আমি মোটামুটি কয় ট্রাক্টর ইট দিয়ে মোটামুটি চলার ব্যবস্থা করে দিয়েছি। আমি ওখানে 11 ট্রাক্টর ইট দিছি। 11 ট্রাক্টর 11 ট্রাক্টর ইট দিয়ে 3 জায়গা, এক জায়গাতে একবারে পুরা পুরা অবস্থান সহ চলে যেতে চাইছিল। সেইখানে একটা মাদ্রাসা আছে, তারপরে মসজিদ আছে, স্কুল আছে। তো ওইখানেও দেখলাম যে রাস্তাটা পুকুরের ভিতরে আপনি ছিলেন, ওইখানে রাস্তাটা ওইখানে এক জায়গাতে ফেলাইছে 8 ট্রাক্টর আদলা। তো মোটামুটি ওইটা একটা রাস্তা হয়েছে, এখন মোটামুটি চলতে পারে। অন্য জায়গায় এখানে 3 ট্রাক্টর এমনি মিলে 11 ট্রাক্টর পাঠাইছি, আরেক জায়গায় 2 ট্রাক্টর। তো আজকে এই যে আপনার মাদ্রাসা রোডে নবীপুরের রাস্তার এটার মাধ্যমে কতটুকু আমার একটা আমি করছি 7 থেকে 8 ট্রাক্টর পালাম। এটা বড় ট্রাক্টর, ছোট ট্রাক্টর আইলে 16 ট্রাক্টর, 16 ট্রাক্টর হলো। আর একটা আমি আমাদের আকবর সাহেবের সাথে উপজেলার সভাপতির সাথে আমি কথা বলছি। তো আমি বললাম যে এই রাস্তাটা আমি দেখিয়ে আইছি, বসরে বললাম, মানে আমাদের সভাপতির। এখন তো চেয়ারম্যান মেম্বার নাই, এখন উনি আমাদের কর্ণধার জাগুনি উপজেলার। তো ওনাকে বলছি, আর উনি বলছে দেখেন সরকারিতে এখন কোনো বাজেট নাই, বাজেট যখন আসবো এই রাস্তাগুলো কাগজপত্র দেখি রাখি, এগুলো আমরা আমাদের সরকারের সবেমাত্র 4 মাস হইতেছে, 5 মাস হইতেছে। উনি বলছে যে এগুলো আমরা এক সময় কাজ করুন, ইনশাল্লাহ, সময়ের ব্যাপার এটা। তো কাজগুলো আমরা নোট করে রাখিয়েন, আর চলার মতন যদি আপনার কাছে সম্ভব হয় তাহলে কিছু কাজ করে দেন। তো এই জন্য ওনার কথা, এবং কি আমি ব্যক্তিগতভাবে ভোট তো আল্লাহর হুকুম, কাকে কনে দে, বা আল্লাহ যদি রাশি খুশি হয় তাই না আমি আপনার 5 নম্বরের দায়িত্ব পাবো, বা আল্লাহ চেয়ারম্যান বানাইবো। এমনি আমি জনগণের খেদমতে আজকে 40-48 বছরে টুকটাক করতেছি। তবে রাস্তাঘাটের দিকে এরকম হয়তো নিজের এলাকাত করছি, বাইরে করি নাই। এখন দেখি যে বাইরের অবস্থা এত ভালো নাই বিভিন্ন জায়গাতে। এখন আমি এখানে একটা বড় মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে, একটা গার্ল স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে। এই জায়গাটা দিয়ে আমি গত 4-5 দিন আগে আইছি। এই জায়গা দিয়ে শুনলাম যে 400-500 বাচ্চা এই রোডে আপ ডাউন করে, এবং কি কোনো জায়গা দিয়ে পানি দিয়ে চলতেছে। এত লোক দেখতেছেন, আপনি নিজে দেখছেন। তো এই জন্য আমি চিন্তা করলাম যে কয়েক ট্রাক্টর আদলা ফালাই দিই, বা ইটো আছে এখানে। তো মোটামুটি আমার এখানে করুম, মিট্টল একটা জায়গা আছে এখানে করুম,
ওই মিরির ফুল আছে 1 নম্বর ওয়ার্ড এক জায়গায় আছে, হিরি ওই যে কামার বাইর যায় হিন্দু ভদ্রলোকের বাড়ি থেকে যাইতে বাগনি পড়ে গেছে ওইখান দিয়ে করুম, মানে এগুলো আর আশা আছে আজকে বা আগামী দিনতে কাজ শেষ করুম। তারপরে যে আপনারা সবাই দোয়া করবেন, এটা আল্লাহর হস্তে মানে স্বভাবের জন্য করতেছি। এরপরে যদি মানুষ মনে করে যে আমার দরকার আছে, আমি ভবিষ্যতে আমার দরকার আছে, যদি আবার আল্লাহ রাজি খুশি থাকে আমি আপনাকে পাশে থাকুম, এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের এলাকাবাসী থেকে গ্রামের মানুষ থেকে শেখ রাজাউল করিম ভাইকে ধন্যবাদ জানাই। উনি আমাদের দীর্ঘদিনের যে কষ্ট, যে অবহেলিত আমরা ছিলাম, আমরা এই বর্ষার মৌসুমে আমাদের এখানে 1 হাঁটু পরিমাণ কাদা, আমরা ওনার সহযোগিতা, এখন আমরা হাঁটা চলার একটা পথ হচ্ছে। আমরা দীর্ঘদিন এই রাস্তার জন্য অনেক কষ্ট করেছি। আমাদের এই পশ্চিম পাশে ফাজিয়া মাদ্রাসা, আল আমিন একাডেমি, সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরপরে বালিকা উচ্চ বিদ্যালয়, এসব দিয়ে দিলে আমাদের দুধমুখ উচ্চ বিদ্যালয়, আমরা অনেকবার চেষ্টা করছি রাস্তাটা করার জন্য, কিন্তু আমরা এই রাস্তা আমাদের আবেদন করা করলে এটা গ্রাহ্য হতো না। তবে আমাদের আনোয়ার হোসেন রোজন মেম্বারের তত্ত্বাবধানে আমরা সরকার একটা বরাদ্দ পাইছি 200 ফুট, আমরা 240 ফুট করছি। এরপরে আমাদের ওনার নামের আবেদন আছে। এখন আমাদের যখন আমাদের সরকার ক্ষমতা আছে, আমরা যারা ইউনিয়ন দায়িত্ব পাবে সামনে, বা যারা আমাদের আগামী দিনে চেয়ারম্যান প্রার্থী জনগণের ভোট দিয়ে যারা চেয়ারম্যান হবে, তাদের কাছে আমাদের আবেদন যেন আসানুল্লাহ বাড়ি থেকে ফজিয়া মাদ্রাসা পর্যন্ত এই রাস্তাতে কাজ হয়, এটা আমার দাবি। আমরা এখন শেখ ভাইকে ধন্যবাদ জানাই, উনি আমাদেরকে যে সহযোগিতা, যে হেল্পটা করেছে, যে অঞ্চলের ছেলে ফেলে মেয়েরা যে স্কুলে আসা যাওয়ার জন্য, এমনকি গ্রামের মানুষ চলাফেরার জন্য যে কাজটা, মহৎ কাজটা করেছে, ওনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া। ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহর জন্য ওনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনাগুলো পূরণ করে, এটাই আল্লাহর কাছে ফরিয়াদ। আমাদের কত যায়, শেখ দলের জন্য যেটুকু করে, মানুষের জন্য এইটুকু করে। এখন শেখের জন্য মনে করেন আজকে আমাদের কমসে কম 500 ফ্যামিলির লোক মনে করেন এখানে উপকৃত হইব। এখন আল্লাহ শেখের দীর্ঘজীবী করক, এবং কি তার যেন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মনে করেন মানুষের মাঝে আসছে, যে আশাটা পূরণ হয়। আর আমাদের নেতা জনাব আকবর সাহেবের কথা বলছে, আকবর সাহেবের যেন তার দিকে খেয়াল রাখে, এটাই হলো যে আমাদের ফারুক ভাই অনেক পরিশ্রম করে রে। ঠিক আছে।